আমাদের রব, আমাদের মহান স্রষ্টা, আমাদের মহান আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার মহান আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, আমাদের বুকের তাজা রক্ত জড়িয়ে দিব, তারপরও আল্লাহ তাআলাকে কেউ গালি দিবে এটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান আল হক বিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে নারে তাকবীরের আওয়াজ তোলে, ওই লাল চামড়ার গোষ্ঠীরা, ওই হিন্দুর গোষ্ঠীরা, ওই মুনাফিকের গোষ্ঠীরা বাংলার জমিনকেও সারা বিশ্ব থেকে প্লেস গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমরা মুসলমান তো এক হতে পারি না, মুসলমানে গুতাগুতি, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে বিবাদ, এই বিবাদ জেরে ফেলে দেন। আপনি যেই দিকে ফিরে নামাজ পড়েন, আমিও সেদিকে ফিরে নামাজ পড়ি। আপনি যে নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন, আমিও সে নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। আপনি যেদিকে ফিরে আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, আমিও সেদিকে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। তাহলে মুসলমান ভেদাভেদ কেন? সব ভেদাভেদ ভুলে যান, কাফের বেদিনেরা আমাদের কিচ্ছু করতে পারবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সাথে বলুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান, আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলি মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে থেকে মরতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? ইমান ছাড়া উপায় নাই, ইমান ছাড়া উপায় নাই। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার কি লাগবে? ইমান লাগবে। এখন ইমান তো আমরা অল্পতে বিক্রি করে দিচ্ছি, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আমরা ইমান বিক্রি করে দিচ্ছি। মুসলমানের ইমান এখন সস্তা হয়ে গেছে, মুসলমানের আমলের ভিতরে তারাক্তি নাই। এমন এক সময় ছিল মুসলমানের ইমানের পাওয়ার তো এমন ছিল যে মুসলমান আপনার মেসওয়াক নিয়ে যখন দাঁত মাজতো, দাঁতের মধ্যে ঘষত, তো কাফের বেদিনের দলেরা লেজ গুটিয়ে মুসলমানের ভয়ে পালাতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মুসলমানের ভয়ে লেজ গুটিয়ে পালাবে তো দূরের কথা,
সারা বিশ্বের আল কুফরু মিল্লাতিন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যারা আছে সব এক বাক্যে, এক সুরে, এক তালে মিলাচ্ছে যে মুসলমানকে নিধন করতে হবে, মুসলমানদের ঈমান হরণ করতে হবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে। আমি আপনাদেরকে আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সমস্ত মুসলমান আল হক বিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে নারে তাকবীরের আওয়াজ তোলে, ওই লাল চামড়ার গোষ্ঠীরা, ওই হিন্দুর গোষ্ঠীরা, ওই মুনাফিকের গোষ্ঠীরা বাংলার জমিনকেও সারা বিশ্ব থেকে প্লেস গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমরা মুসলমান তো এক হতে পারি না, মুসলমানে মুসলমানে গুতাগুতি, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে বিবাদ, এই বিবাদ জেরে ফেলে দেন। আপনি যেই দিকে ফিরে নামাজ পড়েন আমিও সেদিকে ফিরে নামাজ পড়ি। আপনি যে নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন, আমিও সে নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। আপনি যেদিকে ফিরে আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, আমিও সেদিকে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। তাহলে মুসলমান ভেদাভেদ কেন? সব ভেদাভেদ ভুলে যান, কাফের বেদিনেরা আমাদের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। অল্পতে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা লুকমান থেকে, সূরা লুকমান একটা সূরাই অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বড় বড় সাহাবী ছিলেন যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো সেটা উমর হতো। কিন্তু ওই নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সূরা অবতীর্ণ হয় নাই, সূরা অবতীর্ণ হয়েছে লুকমানে হাকিমের নামে। সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লুকমানে হাকিমের নামে সূরা অবতীর্ণ হওয়ার কারণ হলো লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলা মহান রব্বুল আলামিনের দরবারে, মহান রব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছেন, যার জন্য আল্লাহ তাআলা একটি সূরাই অবতীর্ণ করে দিয়েছেন। পৃথিবীর ভিতরে তিনজন কালো মানিককে মহান রব্বুল আলামিন বড় দামি বানিয়েছেন। তার মধ্যে একজন হলো লুকমানে হাকিম, যিনি কালো ছিলেন, যার চেহারার সৌন্দর্য ছিল না, যার চেহারার ভিতরে লাবণ্যতা ছিল না, কালো ছিল, কুৎসি ছিল, তারপরও মহান রব্বুল আলামিন তাকে দামি বানায়া দিছে সন্তানকে উপদেশ দেওয়ার জন্য। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারি না। এই নওজোয়ান যুবকরা আজকে মাহফিল সাজিয়েছে, এই নওজোয়ান যুবকদেরকে আমরা উৎসাহ দিতে পারি না, বরঞ্চ বাঞ্ছনা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমি বলবো এই নওজোয়ান যুবকদেরকে তুমি আগায়া দাও। বৃদ্ধ হয়ে গেছো, নওজোয়ান যুবকরা যা করতে পারবে তোমরা তা করতে পারবা না। তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, উঠতে পারো না, বসতে পারো না, কিভাবে নেকের কাজগুলা করবা? মসজিদের কমিটির ভিতরে যদি নওজোয়ান যুবক থাকে, মাদ্রাসার কমিটির ভিতরে যদি নওজোয়ান যুবক থাকে, স্কুলের কমিটির ভিতরে যদি নওজোয়ান যুবক থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানগুলা দ্বীনি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এ বন্ধু, আমি বলবো একটা নওজোয়ান যুবক যদি মসজিদের কমিটির একটা সদস্য হয়, আমি খোদার কসম করে বলতে পারি, ওই নওজোয়ান যুবকের দিলের ভিতরে থাকবে, আমি নওজোয়ান যুবক মসজিদের একজন সদস্য, কিভাবে আমার দ্বারা গুনার কাজ হবে? কথা বলে না? ওই নওজোয়ান যুবক গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। এজন্য লুকমানে হাকিম
তার সন্তানকে নসিহত করে গুনাহ ছাড়বার জন্য এক নম্বরে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তার সন্তানকে উপদেশ দেয় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। কিন্তু আমরা নেক সুরতেও অনেক সময় আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলি। কিভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলি? আমরা বলতেছি, আজকে যদি আমার এই গাভীটা দুধ দহন করে আমাকে না দিত, তাহলে আমার সংসার চলতো না, আমার সংসার ঠিক মতো চালাইতে পারতাম না। আমার এই সন্তান যদি আমাকে কামাই করিয়া টাকা না দিত, তাহলে আমার সংসারটা চালানো মুশকিল হয়ে যেত, আমি সংসার চালাইতে পারতাম না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি বলবো লালন পালন কর্তাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের জীবনের মালিককে, আমাদের ইজ্জত দাতাকে, আমাদের বেইজ্জতি করে নেওয়ালাকে, একমাত্র আল্লাহ সব কিছু করে নেওয়ালা, এই কথার উপর ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে। এজন্য এক নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। গুনার মধ্যে এক নাম্বার বড় গুনাহ হলো কি? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। জীবন যাবে তো আল্লাহর সাথে কাউকে শরীক করব না, জীবন চলে যেতে পারে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি বলতেছেন ইমুক ডাক্তার আমাকে ভালো করে দিয়েছে, বলি কি বলি না? আমার শরীরে অসুখ হয়েছে, ইমুক ডাক্তার আমাকে ভালো করে দিয়েছে। ভালো করার মালিক কে? আরো জোরে বলেন। এ বিশ্বাস আছে আমাদের উপর, আমাদের এই বিশ্বাস আছে আল্লাহ তাআলার উপর। তাহলে একমাত্র ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার হলো উসিলা। ডাক্তার কি? কথা বুঝছেন? পেশের কারণে আমার ঈমান চলে যাচ্ছে, আমি চিন্তাও করতে পারছি না। ডাক্তার উসিলা, ভালো করার মালিক আল্লাহ। ইমুক কবিরাজের কাছে গেছি, ইমুক কবিরাজ আমার মেয়েটারে বিবাহ দিয়ে দিছে, আছে না নাই? বলে কি বলে না? শিরিক হয়ে গেছে, ঈমান চলে যাবে। বরঞ্চ ইমুক কবিরাজের উসিলায় আমার মেয়ের বিবাহটা হয়েছে, সেটা বলেন। বরঞ্চ কথা বলা যাবে না যে কবিরাজ বিবাহ দিয়ে দিয়েছে। কবিরাজের বাবারও ক্ষমতা নাই। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমার মহান রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, গাছের ভিতরে একটা মরা পাতা, ওই মরা পাতাটাও আমি মালিকের হুকুম ছাড়া পড়বে না। মালিকের হুকুম ছাড়া মরা গাছের পাতাও জোরে পড়বে না। তাহলে আপনি কিসের জন্য বসে রইলেন? 2 নাম্বার বড় গুনার মধ্যে 2 নাম্বার গুনাহ হলো মানুষ হত্যা করা। কি করা? কথা বুঝে নাই। মানুষ হত্যা করা। আমাদের মধ্যে মানুষ হত্যা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইকে খুন করে ফেলেছে। বন্ধু বন্ধু দ্বন্দ্ব লাগিয়া বন্ধুকে খুন করে ফেলেছে। মানুষ হত্যা করা সবচেয়ে বড় গুনাহ। সুতরাং সাবধান সাবধান, মানুষের শরীর ভিতরে আঘাত দেওয়া যাবে না। বরঞ্চ আল্লাহর রাসূল বলেন, মানুষকে গালি দেওয়াটাও ফাঁসি কি? মুসলমানকে গালি দেওয়াটাও কি? ফাঁসি কি? আপনি যদি একটা ফাসিক কাজ অর্থাৎ গালি দিলেন, ফাসিক হলেন, আর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তির আওতায় আনবে আপনি যদি মানুষ হত্যা করেন। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষ হত্যা করা যাবে না। 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে মানুষ হত্যা করা যাবে না। 3 নম্বরে জিহাদ করা। জিহাদ করা অবস্থায় জিহাদ থেকে পলায়ন করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এখন তো আমরা মনে করি জিহাদ করা শুধু ময়দানে নামিয়া কেল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া, এটার নামই জিহাদ না। শুধু এটার নাম জিহাদ নয় বন্ধু। ও বন্ধু, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, দিলের সাথে তুমি জিহাদ করো, এটাই হলো সবচাইতে বড় জিহাদ। তুমি
নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তোমার বিবি নামাজ পড়ে না। তুমি ফজরের জামাতে আসছো, তোমার বিবি দিব্যি আরামে কম্বল মোড়া দিয়ে ঘুমাচ্ছে, তোমার কাছ থেকে প্রতিবাদ নেই। লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করার কারণে এত বড় দামি হয়েছে। তুমি যদি লোকমানে হাকিমের মতো তোমার সন্তানকে তুমি নসিহত করতে পারো, তুমিও ওই লোকমানে হাকিমের সাথে জান্নাতের মালিক হয়ে যাবা। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য জিহাদ, যদি জিহাদের মধ্যে যাওয়া হয়, ওই জিহাদ থেকে পলায়ন করা যাবে না। এটা বড় কবিরা গুনাহ। 4 নম্বরে একটা গুনাহ আছে যেটা আমাদের সমাজে নাই, সেটার নাম হলো সুদ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদ চলে কি চলে না? সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সুদ, সুদ, সুদের প্রচলন আমাদের সমাজের ভিতরে অহরহ চলছে, অহরহ। আরে ভাই, সুদটা যে কি এটাও আমরা জানি না। অনেকে সুদ যে কি এটাও জানি না। আমরা বাড়ি ভাড়া দেই কি দেই না? কথা বলে না। বাড়ি ভাড়া দিতে গিয়ে অ্যাডভান্স আনি কি? ইন্ডিয়ার বক্তার অপেক্ষায় যারা বসে আছেন, ইন্ডিয়ার বক্তা চলে এসেছে। আমার খুব কাছের বন্ধু, আমি গত বছর অনেকগুলা প্রোগ্রাম ইন্ডিয়াতে করেছি। ওনার বাড়িতে খেয়েছি, এরপরে ঘুমিয়েছি। প্রথম ফার্স্টে গিয়া মোটামুটি 9 দিন না 11 দিন ছিলাম আমি। এরপরে আবার গিয়ে প্রায় 6 দিন ছিলাম, ওনার বাড়িতেই থেকেছি। তো উনি 18 তারিখেই চলে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। উনি 18 তারিখেই চলে এসেছে, আমার বাসায় রেস্ট নিতেছে, সময় মতো উপস্থিত হবে। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন ইন্ডিয়ার বক্তা আসে নাই, ইন্ডিয়ার বক্তা চলে এসেছে। উনির ওয়াজ শুনবেন, বরঞ্চ তথ্যবহুল আলোচনা করেন ইনশাআল্লাহ। 4 নাম্বার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো, কবিরা গুনার মধ্যে একটা বড় গুনাহ হলো সুদ। আমরা বিল্ডিং ভাড়া দেই, রুম ভাড়া দেই, বলি আপনার যদি রুম ভাড়া দিলাম 1 মাসের জন্য, আপনি অগ্রিম অ্যাডভান্স আমাকে দিয়ে রাখবেন, সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্ভব যদি হয় এটা করবেন না, যদি ভয়ের কোনো কারণ, অতিরিক্ত ভয়ের কোনো কারণ নাই থাকে। এরপরে সুদের তো অহরহ আছে। সুদ সম্পর্কে আলোচনা আমি জুমার বয়ানে অনেক লম্বা আলোচনা করেছি, ওদিকে যাব না। তবে সুদ থেকে বেঁচে থাকবেন। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের সহযোগিতা করে, যারা সুদের সাথে পরামর্শ করে, সকলেই এক প্রকার গুনাই অন্তর্ভুক্ত হবে, আযাবে গ্রেফতার হতে হবে। সুতরাং বড় গুনার মধ্যে 4 নাম্বার বড় গুনাহ হলো সুদ। 5 নাম্বার কবিরা গুনাহ, বড় গুনাহ। এই বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো এতিমের মাল আত্মসাৎ করা। কার মাল? এতিমের মাল আত্মসাৎ করণের মতো এরকম ভালো মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? কবিরা গুনার মধ্যে, অর্থাৎ বড় গুনার মধ্যে সবচাইতে বড় একটা গুনাহ এটাও যে এতিমের মাল আত্মসাৎ করা। ছোট্ট মানুষ, এতিম বাচ্চা, অথচ তার মালকে আপনি আত্মীয় হওয়ার পরেও চলে বলে কৌশলে আপনি রেজিস্ট্রি করে নিয়ে গেলেন, তার মাল আপনি বুঝিয়ে দিলেন না। বরঞ্চ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এতিমের মাথার ভিতরে যদি হাত বুলাইয়া দেয় কোনো মান্দা, কোন মানুষ যদি এতিমের মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। বন্ধু, এতিমের মাল ভক্ষণ করা যাবে না।
এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, বরঞ্চ এই সন্তান যতদিন পর্যন্ত অভিযুক্ত না হবে ততদিন পর্যন্ত আপনি তার এই টাকা পয়সা অর্থ করি যা কিছু আছে সব কিছু আপনি দেখাশোনা করতে হবে এবং বালেগ হওয়ার সাথে সাথে তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিতে হবে। 6 নাম্বার, সতী নারীর উপর অপবাদ দেওয়া। আমাদের সমাজে আছে না নাই? ঝগড়া লাগছে, এই ঝগড়া লাগার কারণে নারী সতী, কিন্তু অপবাদ দিয়ে দিয়েছি যে এটা পর পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়ে। আফসোস, মানুষ আল্লাহকে ভয় করে না। কি হয়ে গেল মানুষের? মুসলমানের হলোটা কি? কেউ মনেই করছে না যে আমি কবরে যাব, আমি মরব, এই কথাটা কেউ মনেই করছে। কার উপর তোহমত দেওয়া যাবে না। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, অন্যের কাছ থেকে কথা শুনিয়া প্রচার করা। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন সতী নারীর উপর আমরা অপবাদ দিব না এবং কোনো মানুষের বিপক্ষেও আমরা কোনো অপবাদ দিব না। এটা থেকে বেঁচে থাকব। বড় গুনার মধ্যে এটাও একটা বড় গুনাহ। 7 নম্বরে, মসজিদ ধর্মদ্রোহী কাজ করা। মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। আমরা অনেকে মসজিদের মধ্যে যাই, মসজিদের মধ্যে গিয়েও গীবত শুরু করি, আসে না নাই? মসজিদে গেলেন আপনি নেক কাজ করার জন্য, মসজিদে গেলেন আপনি ভালো কাজ করবার জন্য, কিন্তু মসজিদে গিয়েও গুনার কাজ করি। মসজিদের ভিতরে গিয়েও গীবত শুরু করে দেই, মসজিদের ভিতরেও গিয়া দুনিয়াবি কথা আরম্ভ করে দেই। আল্লাহর নবী বলেন, মসজিদের ভিতরে গিয়া যদি দুনিয়াবি কথা বলা হয় তাহলে 40 বছরের ইবাদত তার নষ্ট হয়ে যায়। 40 বছরের ইবাদত কোথায় যাইবেন? চিন্তাও তো করি না আমরা। আমরা তো চলে বলে কৌশলে, হাসি ঠাট্টায়, তামাশার মাধ্যমে আমরা সব শেষ করে দিচ্ছি, আমাদের নেক সব শেষ করে দিচ্ছি। এজন্য বাবাজিরা আমার, 7 নম্বর হলো মসজিদের ভিতরে ধর্মদ্রোহী কোনো কাজ করব না। 8 নম্বরে হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্মকে গালি দেওয়া। 10টা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্মকে গালি দেওয়া। বন্ধু, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, আপনি তাকে গালি দিবেন না। হ্যাঁ, যদি আপনাকে সে আক্রমণ করে প্রতিহত করবেন, এটা আপনার জন্য ফরজ। মুসলমানের জীবনে যতগুলা জিহাদ হয়েছে, যতগুলা যুদ্ধ হয়েছে, সবগুলা আত্মরক্ষামূলক জিহাদ করেছেন। নিজের আত্মরক্ষার জন্য প্রতিরোধমূলক জিহাদ মুসলমান করে না। মুসলমান জঙ্গিবাদ নয়, মুসলমান উগ্রবাদ নয়। কথা বলেন ঠিক কিনা? এই লাল চামড়ার গোষ্ঠীরা অনেক সময় আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, উগ্রবাদ বলে গালি দেয়, ফতুয়াবাজ বলে গালি দেয়, কিন্তু আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, মুসলমান জঙ্গিবাদ নয়, উগ্রবাদ নয়, বরঞ্চ ইসলাম হলো শান্তির ধর্ম। এত শান্তির ধর্ম গোটা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা আসে নাই। মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেয়, হিন্দুদের মন্দির মুসলমান ভাঙে না। কথা বলে না। হিন্দুদের মন্দির মুসলমান ভাঙতে পারে না, হিন্দুদের মন্দির মুসলমান পাহারা দেয়। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করা যাবে না। বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে কি হবে?
বলে যদি তুমি ওর ধর্মকে গালি দাও তাহলে সেও তোমার ধর্মকে গালি দিবে, তুমি যদি তার খোদাকে নিয়ে গালি দাও, খোদাকে গালি দাও, সেও তোমার খোদাকে গালি দিবে। কথা আছে না একটা, যে পথে আইগা বাপ মারে গাইল শোনাইল, পথে আইগা বাপ মারে গাইল শোনাইল। পথে যখন হাগু করছে, তখন এই হাগুটা দেখা ভিন্ন মানুষ কোন গোলামের ঘরে গোলাম রে এই জায়গার মধ্যে হাঁকছে, কোন গোলামের পোলা এই জায়গার মধ্যে হাঁকছে, গালিটা কারে খাওয়াইলো? বাবা মারে খাওয়াইলো। সুতরাং আপনি যদি তাদেরকে গালি দেন, তারাও আপনার খোদাকে গালি দিবে, অর্থাৎ আমাদের প্রভুকে, আমাদের রবকে গালি দিবে। বরঞ্চ আমাদের রব, আমাদের মহান স্রষ্টা, আমাদের মহান আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার মহান আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, আমাদের বুকের তাজা রক্ত জড়িয়ে দিব, তারপরও আল্লাহ তাআলাকে কেউ গালি দিবে, এটা বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বরদাস্ত করব না। কারণ আমরা আমাদের জীবনের চাইতে, আমাদের জানের চাইতে, আমাদের প্রাণের চাইতে আমরা মালিককে বড় মহাব্বত করি। কথা বলে না? আমাদের মালিককে বড় ভালোবাসি, আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কারণ এই জীবন তো আমার মালিকের দেয়া জীবন, এই জীবন তো মালিকের দেওয়া জীবন। যেই জীবনকে আমি ভালোবাসবো, এমনও তো হতে পারে আগামীকালকে আমার এই জীবন থাকবে না, কিন্তু আমার মহান স্রষ্টা, আমার মহান মালিক, আমার দয়ালু মাওলা আমার জন্য থেকে যাবে, আমার জন্য জান্নাত রেডি করে রাখছে, আমার জন্য জান্নাত রেডি করে রাখছে। এই দুনিয়াতে কষ্ট করিয়া মেহনত করিয়া যদি কবরে যাই, আমার জন্য জান্নাতের নাজ নিয়ামত আমার দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্মকে গালি দেওয়া যাবে না। 9 নাম্বার বড় গুনার মধ্যে একটা গুনাহ, যেটা আমাদের সমাজে হয় না, সেটা হলো সন্তান এমন কষ্ট বাবা মাকে দেয়, যেই কষ্টের কারণে বাবা মার চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ে। এমন কাজ করে আমাদের সমাজে আছে না নাই? বাবা মাকে গালি দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাবা মার শরীরে আঘাত করে এমন অপদার্থ সন্তান আছে না নাই? বন্ধু, যার মাধ্যমে তুমি দুনিয়া দেখলা, এই দুনিয়ার ভিতরে তোমাকে আনার জন্য মা কত কষ্ট করেছে, কত মেহনত তোমার জন্য করেছে। এই মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, তখনই মা জেনে গেছে এমনই হতে পারে এই সন্তান ভূমিষ্ঠ করতে যে আমি মা দুনিয়া থেকে চিরবিদায় নেব। আছে না নাই? বন্ধু, অহরহ এমন হয় সন্তান প্রসব করতে যে মা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু ওই সন্তান দুনিয়াতে বেঁচে যায়। বাবা, রাতের গভীরে মা উঠেছে, ডান দিকে একটা লাথি মেরেছে, মার পেটের ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। রাতের গভীরে আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। মা কষ্ট করিয়া সারা রাত্র কাটিয়ে দিয়েছে, খাবারের প্লেটটা সামনে নিছে, পেটে বড় ক্ষুধা, খাবার খাবে, পেটের ক্ষুধা নিবারণ করো। এমন সময় বাম দিক থেকে সন্তান একটা লাথি মেরেছে, আর সব ভিতরের আউলা জাউলা শুরু করেছে। নারী বুড়ি যেন উল্টায়া যাচ্ছে। মা বমি করতে 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 মা ভাতখানা সব বন্ধ করে দিলেন, খাবারের প্লেটটা সামনে থেকে সরাইয়া দিলেন। চেষ্টা করেও এক লোকমা খাবার মা মুখে দিতে পারেন না। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। বন্ধু,
যখন তোমার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, ওই মার কলিজা বরাবর এমন একটা লাথি মেরেছ, ও বন্ধু, তোমার স্ত্রী আছে, তোমার বোন আছে, তোমার মা আছে, তার কাছে একটু জিজ্ঞাসা করে দেখো পরশ ব্যথার যন্ত্রণা যে কত বড় কঠিন যন্ত্রণা। মা মাটিতে লুটায়া পড়ছে, গলা কাটা মুরগির মতো মা ছটফট ছটফট করতে আরম্ভ করছে। আশেপাশের সমস্ত মানুষগুলা, চাচি জেরি সবাই একসাথে হয়েছে। চাচিকে ডাক দিয়া বলে, চাচি গো, ও চাচি, আমার এমন ব্যথা উঠেছে, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচব না। ও চাচি, আমি যদি মরে যাই আর আমার সন্তানটা যদি ভূমিষ্ঠ হয়, তাহলে আমার এই কলিজা সিরা দনটাকে তুমি লালন পালন করিও। মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, পেটের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারি না। ও মা, এই যন্ত্রণায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে কোনোদিন আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। এক পর্যায়ে মা অজ্ঞান হয়ে পড়ে যায়, কলসের পর কলস রক্ত মা দুনিয়ার ভিতরে ঢেলে দেয়। ও বাবা, তোমার জন্য মা রক্ত দিল, আর এমন বহু সন্তান আছে ওই মার মনের মধ্যে কষ্ট দেয়, ওই মার শরীরের ভিতরে অনেক এমন সন্তান আছে আঘাত করে। ও বাবা, না না না, ওই মার কলিজার ভিতরে আঘাত দিও না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অর্থাৎ মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাই। আর যদি মাতা পিতা তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাই। বাবা মার পদতলে সন্তানের জান্নাত। এজন্য বন্ধু, এমন কোনো কাজ করিও না, এমন কোনো কাজ করিও না যেই কাজের কারণে মার কলিজার ভিতরে আঘাত লেগে যায়, বাবার কলিজার ভিতরে আঘাত লেগে যায়। সাবধান করে বলে যায়, এই কাজ যদি করো, আমার মহান মালিক, আমার মহান রব বলে, মা যদি আহ শব্দটা করে, ও শব্দটা করে, তাহলে আমার আরশ পর্যন্ত তার ব্যথায় ব্যথিত হয়ে যায়। এজন্য ও নওজোয়ান যুবক বাবারা, তোমাদের উপর বড় অর্পিত দায়িত্ব। নওজোয়ান যুবকরা যা কিছু করতে পারছে, বৃদ্ধরা তা কিছু করতে পারে না। এজন্য বাবাজিরা আমার, বন্ধু হে আমার, ও নওজোয়ান যুবকরা, তোমাদেরকেও বলে যাই, মার মনের ভিতরে কখনো আঘাত দিবা না, বাবার মনের ভিতরে আঘাত দিবা না। তুমি যদি ধনী হইবার চাও, তুমি যদি সম্মানিত হইবার চাও, তুমি যদি দুনিয়ার ভিতরে দামি হইবার চাও, তুমি যদি দুনিয়ার ভিতরে ইজ্জতওয়ালা হইতে চাও, তাহলে এক নাম্বার একটা কাজ করো, সেটা হলো বাবা মাকে তুমি খুশি করো। তাহলে তুমি ধনও পাওয়া যাইবা, দুনিয়াতে দামিও হয়ে যাইবা, দুনিয়াতে সম্মানের মালিকও হয়ে যাইবা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি অদমের এই অদমের কথাই বলি। আমার কোনো মূল্য ছিল না, দাম ছিল না, টাকা পয়সা অর্থ করি কিছুই ছিল না, অসহায় ছিলাম, অসহায়। মাথার একটা পাগড়ি কেনার মতো টাকা আমি তাজুল ইসলামের ছিল না। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশে ঘুরায়, ইন্ডিয়া পর্যন্ত ঘুরিয়ে এনেছে। ও বন্ধু, এটা আর কিছু নয়, একমাত্র আমার বাবা মার দোয়ার বদৌলতে আল্লাহ এ পর্যন্ত এনেছে। বন্ধু, আমি বলি, তুমি যদি
ভালো একটা মানুষের মতো মানুষ হতে চাও, তুমি যদি দামি একটা মানুষ হতে চাও, তুমি যদি বড় মাপের কিছু হতে চাও, তাহলে তোমার মার পা তুমি ধুয়ে দাও। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন দামি বানাবে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না, কল্পনাও করা যাবে না। এজন্য বন্ধু, বাবা মার মনের ভিতরে আঘাত দেওয়া যাবে না। এই যে গুনার কথাগুলা বললাম, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করার দরকার। আমি কয়েকটা পদ্ধতির কথা বলে দিব। এই পদ্ধতি অবলম্বন যদি করেন, তাহলে গুনাহ থেকে সহজে আপনি বেঁচে থাকতে পারবেন। এক কথায় গুনাহ থেকে বেঁচে থাকার সহজ রাস্তা, গুনাহ থেকে বেঁচে থাকার সহজ রাস্তা, এক নাম্বার সহজ রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, আল্লাহওয়ালার কাছে বসা। ও বন্ধু, আমি বলবো, এই যে মাথায় টুপি দিলাম, এই যে থুতায় দাড়ি পরলাম, এই যে পরনের ভিতরে পাঞ্জাবি অথবা জুব্বা লাগাইলাম, আমি বলি এগুলা কি আমার পোশাক না রাসূলের পোশাক? জোরে বলেন, কার পোশাক? রাসূলের পোশাক। আমার পোশাকে পোশাকিত করলাম, অর্থাৎ আমার শরীরের ভিতরে রাসূলের পোশাক লাগাইলাম, রাসূলের পোশাকের সাথে আমার শরীরকে সংস্পর্শ করলাম। ও বন্ধু, আমি যদি এই দাড়ি রাখিয়া, মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া, মাথার ভিতরে টুপি লাগাইয়া আমি যদি সিনেমা হলে যেতে চাই, তাহলে আমার দিলে একটা ব্যথা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি দিলের ভিতরে ব্যথা নাও লাগে, অন্তত মানুষ দেখলে বলবে তুমি দাড়ি রাখিয়া লম্বা টুপি লাগাইলা, লম্বা পাগড়ি লাগাইলা, পাগড়ি লাগাইয়া তুমি কিভাবে সিনেমা হলের ভিতরে আসছো, কিভাবে গুনার কাজের ভিতরে আসছো। ও বাবা, এই রাসূলের একটা সুন্নতের সাথে যদি সংস্পর্শ হওয়ার কারণে আমার এত পরিবর্তন হইতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহওয়ালার কাছেও যদি যাই, যাদের পুরা সিনাটাই রাসূলের আদর্শে ভরপুর, ওরকম আল্লাহওয়ালার দরবারে যদি যাই, আল্লাহওয়ালার কাছে যদি আমি গিয়ে বসি, তাহলে আমার দ্বারা গুনার কাজ কমে যাবে, গুনার কাজ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আমি যদি একটা ইমাম সাহেবের সাথে চলি, কথার কথা বুঝাইলাম, আমার সাথে একজন চলাফেরা করেন, সে যদি একটা খারাপ কাজের ভিতরে লেগে যায়, অপর মানুষ দেখলে বলবে তুমি না ইমাম সাহেবের সাথে চলাফেরা করো, তুমি এই কাজটা কেমনে করলা? কথা বলে না? একটা ইমামের সাথে চলার কারণে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এজন্য যারা আল্লাহওয়ালা, তাদের সোহবতে যেতে হবে, তাদের কাছে বসতে হবে। তবে আল্লাহওয়ালা চিনি বুঝে শুনে তারপরে যাইবেন। যারে তারে আল্লাহওয়ালা মনে করিয়া যার তার কাছে যাওয়া যাবে না। এক নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার এক নাম্বার সহজ রাস্তা হলো আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। দুই নাম্বার সহজ রাস্তা হলো যত বিপদ আপদ আমার মধ্যে আসে, অর্থাৎ হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমার মাথা ফেটে গেছে, আমার মাথা ফেটে যাওয়া, পা ভেঙে যাওয়া, আমি মনে করব এটা সব কিছু আমার গুনার ফসল। একটা ব্যক্তিকে আমার মহান মালিক দুই কারণে বিপদ দেয়। এক নাম্বার কারণ হলো মালিক যদি বেশি পছন্দ করে তাহলে বিপদ দেয়। আরেক নাম্বার কারণ হলো যদি বেশি গুনাহ করে ফেলে, ওই গুনার কারণেও মালিক বিপদ দেয়। এখন আমার জীবনে যদি কোনো বিপদ আসে, তাহলে আমি মনে করব এটা আমার গুনার কারণেই বিপদ এসেছে। যদি আমি মনে করি আমার মালিক আমাকে পছন্দ করে আমাকে বিপদ দিয়েছে, তাহলে আমার দ্বারা জীবনে গুনাহ ছাড়া হবে না, আমার চোখে আমার গুনাহ পড়বে না। এজন্য সব সময় মনে করব আমার যত বিপদ আসে, সব বিপদ আমার ছোট ছোট বড় বড় যাই গুনাহ আছে, সব গুনার ফসলের কারণে মালিক আমাকে বিপদ দিয়েছে। তখন গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়ে যাবে।
তিন নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা, গুনাহ করার সময় চিন্তা করা যে আমার মহান মালিক আমাকে দেখতেছে। কে দেখতেছে? ও বন্ধু, আপনার বাসার সামনে সিসি ক্যামেরা ফিট করানো, যার কারণে আপনি বয়ে তার বাড়িতে চুরি করতে যান না, তার বাড়ির সামনে দিয়ে সতর্কভাবে যান, কারণ হলো সিসি ক্যামেরা ফিট করা। আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার দুই কাঁধের ভিতরে কিরমান কাতিবিন দুইজন সিসি ক্যামেরা ফিট করে রাখা হয়েছে? আমার মহান মালিক কিরমান কাতিবিন দুইজন ফেরেশতাকে সিসি ক্যামেরা হিসাবে ফিট করে রেখেছে। আপনি জবান দিয়ে যদি একটা কথা অতিরিক্ত বলেন, ওই কথাটার জবাবও মালিকের কাছে গিয়া দিতে হবে। আপনি যা করেন তাই দিতে হবে। আপনি একটা গোপনে গোপনে চিন্তা করেছেন, খারাপ চিন্তা, খারাপ কাজ করবেন, কেউ জানে না, কেউ জানে না। আপনি শুধু মনে মনে চিন্তা করেছেন, এটাও কিরমান কাতিবিন লিখে নিন। আরে কিরমান কাতিবিন বাদে দিলাম, আমার মহান রব্বুল আলামিন তো সব দেখতেছেন। বলবেন হুজুর, আমার মহান রব্বুল আলামিন তো দেখে, কিন্তু আমার মহান রব্বুল আলামিন তো আমাদেরকে ধরে না। বন্ধু, জানো জানো জানো, মহান মালিক আমাদের জন্য বড় রহমান। আর রহমান আল্লামাল কোরআন, ওই সূরার ভিতরে, সূরায়ে রহমানের ভিতরে বলেছেন মালিক বড় দয়ালু। এই মালিকের দয়ার কারণে মালিক আমাদেরকে